হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে ঘুম থেকে ওঠার পর নাস্তা করলাম, দেন ভাইয়া বলল আজকে তার শালিকে তাকে রান্না করে কিছু খাওয়াইতে হবে। দেন জিজ্ঞেস করলাম যে ভাইয়া কি খাবেন, তো ভাইয়া বলল যে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তাহলে আমরা খিচুড়ি খাবো। এরপর আমি বললাম ভাইয়া আমি খিচুড়ি রান্না করতে পারি না। ভাইয়া বলছে যে কোনো সমস্যা নাই, ভাইয়া হেল্প করবে, ভাইয়া হেল্প করবে আর বাকি সব কিছু আমি করব। তো এমনিতে আমার খিচুড়িটা কীভাবে রান্না করে সেটা শেখার ইচ্ছা ছিল, তবে সহজ উপায়ে। ভাইয়া বলল যে কোনটা বানাবো, এমনিতে নর্মাল খিচুড়ি নাকি দম বিরিয়ানি করব। তো আমি বললাম যে যেটা সবচেয়ে সহজ আমি সেটাই করব, কারণ বেশি হিবিজিবি কাজ আমার একদম ভালো লাগে না আর আমার মনেও থাকে না। তো এই জন্য আমরা আজকে রাঁধুনি খিচুড়িটা রান্না করব। তো প্রথমে ভাইয়া বলল যে একটা বড় দেখে পেঁয়াজ নিয়ে নিতে, যেহেতু আমরা মানুষ কম আর পরিমাণ মতো পেঁয়াজ একটাতেই হবে। তো একটা পেঁয়াজ দিয়ে পুরো রান্নাটা হয়ে গেছে। এরপর আমি প্রথমে পেঁয়াজটা পরিষ্কার করে ধুয়ে নিছি আর এখন পেঁয়াজটা কাটতেছি। এরপর নিয়ে নিছি 4টা মরিচগুলো পরিষ্কার করে এখন কেটে নিব। প্রথমে আমার মরিচ কাটার স্টাইলটা দেখে সবাই হাসাহাসি করতেছিল, কিন্তু সবাই কেন হাসতেছিল আমি জানি না। আসলে আমার কোনো আইডিয়া নাই যে মরিচটা কিভাবে কাটতে হবে। দেন আম্মু বলে দেওয়ার পর যে মরিচটা আমি বোটে রেখে কাটছি। আসলে রান্নাবান্নার কাজটা আমার কাছে অনেক বেশি কঠিন লাগে। আমার কাছে মনে হয় যেন রান্নাবান্নার চেয়ে পড়ালেখা করাটা অনেক বেশি বেটার। তো যার কারণে আমার এইসব ব্যাপারে কোনো আইডিয়া নাই যে পেঁয়াজটা কীভাবে কাটতে হবে, মরিচটা কীভাবে কাটতে হবে। আমি কিচেনে সেরকম যাই না, তো যার জন্য আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। এরপর ডালগুলো প্যাকেট থেকে বাটিতে নিয়ে নিয়েছি। সব কিছু এখানে মিক্স করাই আছে, আমাকে আলাদা করে আর কিছু দিতে হবে না, লবণও দিতে হবে না আমাকে। এই এক প্যাকেটে 4-5 জন খেতে পারে, আর আমরা যেহেতু বাসায় 4 জনই, তো আমাদের পরিমাণ মতোই হয়েছে, একদম পারফেক্ট। এরপর কিচেনের ফ্রন্টটা পরে রেডি হয়ে গেছি। ভাইয়া দেখতেছিল যে কড়াইটা গরম হয়েছে কিনা, দেন বললো যে গরম হয়ে গেছে, তেল দিয়ে দিতে। এরপর আমি দেখাচ্ছিলাম কতটুকু পরিমাণ তেল দিতে হবে। ভাইয়া বললো ঠিক আছে, আর দেওয়া লাগবে না। তো এরপর তেলটা গরম হওয়ার জন্য রেখে দিছি। আমার হেল্পার হিসেবে আপু ভাইয়া দুজনেই ছিল, দুজনেই আমাকে হেল্প করতেছিল, কোনটার পর কোনটা দিতে হবে সব কিছু বলে দিচ্ছিল। আর ভাইয়া তো ফার্স্ট টু লাস্ট ওখানেই প্রেজেন্ট ছিল, একেবারে আমার পাশে দাঁড়াই ছিল। এরপর প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এরপর ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তো আমি এখানে একটু পেঁয়াজটা নাড়াই দিচ্ছি। এরপর ভাই ওখানে বলতেছিল যে মানুষের শালীরা কত কিছু রান্না পারে, কত কিছু রান্না করে করে দুলা ভাইদেরকে খাওয়ায়, আমার শালী কিছুই পারে না। এই জন্য আজকে খিচুড়ি রান্না করে দেখাই দিছি যে ভাইয়া শালী চাইলে সব কিছু করতে পারে। আজকে আমার ক্যামেরা সম্পূর্ণ হ্যান্ডেল করছে ভাইয়াই পুরো ভিডিওটা করছে, যার জন্য লাস্টের দিক দিয়ে একটু অ্যাঙ্গেলটা একটু উপর নিচ হয়ে গেছে, বাট ব্যাপার না, আমাকে অনেক হেল্প করছে ভাইয়া, আর ভিডিওটাও ভালোভাবেই করছে। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি এখানে চালটা দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। আর আমি আজকে ইউজ করছি রাঁধুনি খিচুড়ি মিক্স। শর্টকাটে যদি আপনারা খিচুড়ি খেতে চান এরকম বৃষ্টির মুহূর্তে, পুরো ওয়েদার একেবারে ঠান্ডা, আর এর মধ্যে খিচুড়ি হলে তো কথাই নাই, রাঁধুনি খিচুড়ি মিক্স আনবেন আর এভাবে রান্না করে ফেলবেন। আমি যেভাবে রান্না করছি ওভাবে ফলো করবেন, দেখবেন একেবারে বেস্ট হবে। আমি যেহেতু বানাইছি তাহলে বেস্ট না হয় কি উপায় আছে, অবশ্যই বেস্ট হতে হবে। সবাই বলার আগে আমি আমার নিজের প্রশংসা নিজে করতেছি। তো যাই হোক, এরপরে রান্না করতেছিলাম, এর মধ্যেও সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। নাড়তে নাড়তে আমার হাতে ধরে গেছে। এরপর ভাইয়া বললো যে ভাইয়াকে দিতে, এরপর ভাইয়াকে দিলাম। এরপর ভাইয়া সুন্দর করে সব কিছু মিক্স করে দিছে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিছি। পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে। এরপর পানি দিয়ে আমরা এখন ঢাকনা দিয়ে দিব। এরপর আমি একটু বৃষ্টির ক্লিপ নিতে গেলাম, ফোনে ঠিকভাবে বোঝা যাচ্ছে না, বাট প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর বাইরের ওয়েদারটার কথা কি বলবো, ঘুমানোর জন্য বেস্ট একটা ওয়েদার। আমি তো ঘুমাইতে চাইছি, বাট আমাকে ভাইয়া দিল না। এরপর একটু পরপরই গিয়ে খিচুড়িটা নাড়াই দিচ্ছিলাম, নাড়াই দিয়ে আবার ঢাকনা বন্ধ করে দিছি। এভাবে প্রায় মনে হয় 3-4 বারের চেয়েও বেশি হবে, আমার ঠিক মনে নাই। এসে খিচুড়িটা মিক্স করে দিছি। যতক্ষণ না পর্যন্ত খিচুড়িটা পানি শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এভাবে এসে মিক্স করতে হবে। এরপর খিচুড়িটা মোটামুটি হয়ে আসছে আর কাঁচামরিচটা দিয়ে দিছি। এরপরে খিচুড়িটা আবার মিক্স করে দেন পরিমাণ মতো ঘি দিয়ে দিছি। এরপর লাস্ট বারের মতো আবার সব কিছু মিক্স করে দিচ্ছিলাম যেন ভালোভাবে হয় সব কিছু। আর এরপরে ধনেপাতা দিয়ে আবার ঢাকনা দিয়ে দিছি আর চুলাটা অফ করে দিছি। এই গরমে যে খিচুড়িটা একদম ঝরঝরে হয়ে যাবে।
এরপর আপু বললো খিচুড়ির সাথে কিছু তো খাইতে হবে, তো কি খাওয়া যায়। দেন হচ্ছে বললো মাছ ভাজি খাবে, তো এই জন্য মাছ ভাজি করার জন্য হচ্ছে চলে আসছি। আজকে সব কাজ কিন্তু আমি করছি, না মানে ভাইয়া আপুও ছিল সাথে, কিন্তু সব কাজ কিন্তু আমি করছি বলতে গেলে, তারা একটু হেল্প করছে, তাই তাদেরও একটু ক্রেডিট দিলাম। এখানে আম্মু মাছগুলো কেটে হচ্ছে হলুদ লবণ মরিচ সব কিছু মাখায় রাখছিল, আমি শুধু গিয়ে হচ্ছে ফ্রাই করছি। দেন সবাই নামাজ শেষ করে খেতে বসছি। আর খাওয়ার পরে কি বলবো, এত দারুণ হয়েছে, নিজে শুনাম নিজেই করতেছি। আর খিচুড়িটা একেবারে ঝরঝর হয়েছে, মানে প্রথমবারের মতো বলা যায় একেবারে পারফেক্ট। সো আল্লাহ হাফেজ।